আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ফাইন্ড, রিপ্লেস অ্যান্ড সিলেকশন প্যানেলের কাজ শিখব। ওকে, সো ফার্স্ট ফাইন্ড আমরা এখান থেকে পাবো ফাইন্ড, যেটা আমাদের হোম ট্যাবের মধ্যে রয়েছে। ওকে, সো ফাইন্ড মানে কি খোঁজা। আমরা এখান থেকে যে কোনো ওয়ার্ড বা কোনো ক্যারেক্টার বা কোনো লাইনকে সার্চ করতে পারি বা খুঁজতে পারি। সেটা কিভাবে? আমরা যদি ফাইন্ডে ক্লিক করি আমরা দেখতে পাবো লেফট হ্যান্ডে আমাদের একটা ন্যাভিগেশন ওপেন হচ্ছে। ওকে, আমরা এর অল্টারনেটিভলি কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করলেও কিন্তু আমরা ফাইন্ডটাকে ওপেন করতে পারবো। তো আমি এখানে ফাইন্ডে ক্লিক করলাম বা কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করলাম, সেম কাজ হবে। তো আমাদের ফাইন্ড খুলে গেল। এবার এখানে আমাকে জিজ্ঞাসা করছি তুমি কি খুঁজতে চাইছো। আমাদের প্যারাগ্রাফে এই যে পুরো ডকুমেন্টসের মধ্যে আছে এমন কোনো ওয়ার্ড, লাইন বা যে কোনো কিছু যদি আমি এখানে টাইপ করি তো সঙ্গে সঙ্গে মাইক্রোসফট ওয়ার্ড সেটাকে খুঁজে বার করবে। যেমন আমি এখান থেকে এই ভিডিওকে খুঁজে বার করছি। ওকে, সো আমি এখানে টাইপ করছি ভি। দেখো যেই ভি লিখলাম আমাকে দেখিয়ে দিল 10টা ভি আছে, মানে এখানে 10টা ভি এখানে প্রেজেন্ট রয়েছে পুরো আমাদের ডকুমেন্টে। আই ডি ই ও। তো আমাদের এই ডকুমেন্টসে আমরা দেখতে পাচ্ছি 4টে রেজাল্ট, মানে ভিডিও বলে 4টে লেখা রয়েছে। দ্যাট ইজ দিস 1 2 3 4। ওকে, তো আমাকে এই ন্যাভিগেশন থেকে মাইক্রোসফট ওয়ার্ড খুঁজে বার করে দিল একটা ওয়ার্ড কতবার তোমার এখানে আছে এবং তাদের হাইলাইট করে দেখিয়েও দিল কোথায় কোথায় আছে। তো দ্যাট ইজ ফাইন্ড। আমি এখানে ক্লোজ করলাম, ন্যাভিগেশনটাকে ক্লোজ করে দিলাম। ওকে, নেক্সট আসছি রিপ্লেসে। রিপ্লেসটা কখন ইউজ হয়? আমরা সাপোজ কোনো স্পেলিং বা কোনো ওয়ার্ড আমার আছে, সাপোজ এখানে আমি অ্যাজ এ এক্সাম্পল ভিডিওকেই নিয়ে নিচ্ছি। আমার ডকুমেন্টসে 4টে ভিডিও আছে, হতেই পারে ডকুমেন্টসটা আরও বড়, আমি একটা কপি পেস্ট করে নিই। আমি সাপোজ এই প্যারাগ্রাফটাকে এখানে কপি পেস্ট করলাম। এবার আমাকে যদি টাস্ক দেওয়া হয় যে এখানে যত ভিডিও আছে সেগুলো সব অডিও দিয়ে কনভার্ট করতে, তাহলে আমাকে কি করতে হবে? আমরা একটু আগে দেখলাম এখানে 4টে, এখানে 4টে, টোটাল 8টা ভিডিও আছে। সবগুলোকে 1 বাই 1 পড়ে খুঁজে খুঁজে সে এখানে একটা ভিডিও আছে পড়ে খুঁজে এডিট করতে হবে, রাইট? তো সেটা না করে আমরা এখান থেকে রিপ্লেসে ক্লিক করব। তাহলে এখান থেকে আমি যে কোনো লাইন বা যে কোনো ওয়ার্ডকে খুঁজবো। সাপোজ এখানে বাই ডিফল্ট যেহেতু আমার আগে সার্চ করেছিলাম, সো এখানে ভিডিওর লেখাটা চলে এসেছে। আমি ভিডিও লিখলাম এবং আমাকে বলে দিতে হচ্ছে যে রিপ্লেস কাকে দিয়ে করবে। ওকে, সো রিপ্লেস করবো সাপোজ আমি AUDIO অডিও দিয়ে। তার মানে আমার ডকুমেন্টসে কোনো ভিডিও টার্মটা থাকবে না, সেটা অডিওতে কনভার্ট হবে। এবার এখানে আমাকে 4টে অপশান দিচ্ছে। একটা হচ্ছে রিপ্লেস অল আর নেক্সট। রিপ্লেস মিন্স ও 1 বাই 1 রিপ্লেস করবে। যেমন আমি প্রথমে একটা রিপ্লেসে ক্লিক করলাম, তাহলে ও প্রথম এই ভিডিওটা খুঁজলো, এটা কিন্তু খোঁজেনি। কেন? বিকজ আমি এটা একবার ক্যান্সেল করছি। বিকজ আমার কার্সারটা তলায় ছিল, আমি কার্সারটা একদম প্রথমে রাখলাম। সবসময় কার্সারের পর থেকে সার্চ করছে ও। আমি রিপ্লেসে ক্লিক করলাম, এইবার আমি বলছি রিপ্লেস। তো দেখো প্রথমেই এই ভিডিওটাকেই খুঁজে বার করলো। ওকে, আমরা এটাকেও মডিফাই করতে পারি কিন্তু আমি এখন এখানে ঢুকছি না। সো আমি এখান থেকে রিপ্লেসে ক্লিক করলাম, দ্যাট ইজ প্রথম রিপ্লেস হয়ে গেল একটা। আবার দেখো সেকেন্ডটা অটোমেটিক্যালি সিলেক্ট করেছে, তাহলে আমি লাইনটাকে পড়ে নিয়ে এটাকে রিপ্লেস করতে পারি, আমি করে দিলাম। আবার দেখো থার্ড ভিডিওটাকে মাইক্রোসফট ওয়ার্ড আমাকে খুঁজে দিল। ওকে, তো আমাকে খুঁজে দিল। তো আমি এটাকে রিপ্লেস অলে যদি ক্লিক করি তাহলে সমস্ত মাইক্রোসফট ওয়ার্ডে যত ভিডিও টার্ম আছে সব অ্যাট এ টাইম রিপ্লেস হয়ে যাবে। দেখো আমি রিপ্লেস অলে ক্লিক করলাম, তাহলে কি দেখাচ্ছে? অল ডান, উই মেড 6 রিপ্লেসমেন্ট। তার মানে আমি 2টো ম্যানুয়ালি করেছিলাম আর 6টা, তারপরে টোটাল 8টা ভিডিও আমার এখানে ছিল, যেটা আমি ওকে করলাম অডিওতে কনভার্ট হয়ে গেছে। ওকে, আমি ক্লোজ করলাম। তাহলে এবার যদি ফাইন্ডে ক্লিক করি আমরা দেখব এখানে আর কোন ডকুমেন্টসে কোনো ভিডিও বলে কোনো লেখা নেই, রাইট? আছে কি? কিচ্ছু খুঁজে পাইনি, মানে নেই। কিন্তু আমি যদি AUDIO অডিও লিখি তাহলে আমরা দেখব এখানে 8টা রেজাল্ট, কারণ একটা প্যারাগ্রাফের মধ্যে ভিডিওটা ছিল যেটাকে আমরা কপি পেস্ট করেছিলাম। তো এখানে অডিওটা চলে এলো, রাইট? আমি ক্লোজ করে দিলাম। তাহলে আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেসটা বুঝতে পারলাম। নেক্সট সিলেক্ট ফর, আমি এখানে সিলেক্ট অল করছি, তার মানে কি আমার পুরো ডকুমেন্টটাকে আমার সিলেকশন হয়ে গেল। অল্টারনেটিভলি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল A প্রেস করলেও সিলেক্ট অল হয়ে গেল। ওকে, এরপরে আসছি সিলেক্ট অবজেক্টস। আমি এখান থেকে পার্টিকুলার কোনো অবজেক্টকে সিলেক্ট করতে পারি। ওকে, আমার এখানে কোনো অবজেক্ট এই মুহূর্তে নেই, শুধুমাত্র টেক্সট আছে। অ্যান্ড সিলেকশান প্যানেল, আমি এইটার কাজ এখন দেখাবো। সিলেকশান প্যানেল মানে কি? যদিও আমরা এখনও এখানে ঢুকিনি, সাপোজ আমি এখান থেকে 1 মিনিট, সিলেক্ট অল। ওকে,
আমি এখানে একটু এন্টার প্রেস করলাম, আমি এখান থেকে এই সিলেকশন প্যানেলটাকে ওপেন করে রাখছি। ওকে, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এখানে এখনও পর্যন্ত দেখিনি, আমরা ইনসার্টে ঢুকলাম, আমি এখানে কতগুলো অবজেক্ট নিলাম। সাপোজ একটা বক্স নিলাম, আর সাপোজ এখান থেকে একটা রাউন্ড নিলাম। ওকে, দুটো অবজেক্ট আমি এখানে অ্যাড করলাম। এই অবজেক্টের কালারটা আমি একটু চেঞ্জ করে দিলাম। ওকে, তো দুটো অবজেক্ট আছে, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আমরা এই অবজেক্টগুলোকে আমাকে দেখিয়ে দিচ্ছে। এই হোমের যে আমরা এখান থেকে যেটা ওপেন করে রেখেছি সিলেকশন প্যানেল, এটা আমাকে দেখিয়ে দিল আমার ডকুমেন্টসে কতগুলো অবজেক্ট রয়েছে। এই অবজেক্টের নাম আমরা চেঞ্জ করতে পারি। সাপোজ এটার নাম দিলাম আমি বক্স 1। ওকে, যে কোনো কিছু হতে পারে। আর আমি এটা সাপোজ নাম দিলাম সে রেড ওভাল। ওকে, তো আমি নাম চেঞ্জ করতে পারি, দরকারে এগুলোকে আমরা শো অ্যান্ড হাইড করে রাখতে পারি। ডকুমেন্টটা আছে বাট এটা শো করবে না। ওকে, মানে একটা হিডেন ডকুমেন্টস হয়ে হিডেন অবজেক্ট হয়ে গেল, তো সেটা আমরা এখান থেকে হিডেন হাইড করে রাখতে পারি। নেক্সট, আমি যদি এইটাকে উপরে নিয়ে যাই তাহলে কি দেখতে পাচ্ছি যে আমাদের এই ব্লুটা এটা নিচে আছে, এটা উপরে আছে, রাইট? কারণ এখান থেকে আমরা সেই জিনিসটাকে দেখতে পারি এবং কন্ট্রোল করতে পারি। সাপোজ বক্সটাকে আমি এখান থেকে উপরে নিয়ে চলে গেলাম, তাহলে কি দেখতে পাচ্ছি যে আমাদের বক্সটা উপরে আছে, ওভালটা নিচে চলে গেছে, রাইট? রাইট, কমপ্লিট নিচে দিয়ে চলে গেল। আবার এটাকে যদি আমি চেঞ্জ করে দিই তো আমাদের এটা উপরে চলে এলো। তো সিলেকশন প্যানেলের কাজ বোঝা গেল। আমি হাইড অলে ক্লিক করলাম, সমস্ত অবজেক্ট হাইড হয়ে গেল, যদিও আমার ডকুমেন্টস আছে বাট অবজেক্টটা হাইড থাকলো, আমাকে দেখাবে না। আমি শো অল করে রাখলাম, তো আমার ডকুমেন্টসে দেখালো। ওকে, সো আমরা এখান থেকে আজকে এডিটিংয়ের মধ্যে ফাইন্ড, রিপ্লেস অ্যান্ড সিলেকশন প্যানেল এই অপশানসগুলোকে বুঝলাম। ওকে, গুড বাই।